তিনি দুনিয়াতে যেভাবে সম্মানিত হয়েছেন আল্লাহ তাআলা তিনাকে আখিরাতেও সম্মানিত করবেন, আমরা সেই আশা করি। হাদি, আমরা তোমার বিরহ বেদনায় আমরা ভারাক্রান্ত। আগামীতেও এই হাদির অনুসরণে ঘরে ঘরে হাদি জন্ম নিবে। দেখেন, হাদি ভাইয়ের যে সম্মান তিনি পেয়েছেন পৃথিবীতে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল তিনার জানাজায় এসেছেন। এই তিনার বয়সের ইতিহাসে বা আমরা কোনো রাজনৈতিক ব্যক্তির ইতিহাসে এত মানুষ অন্তত আমরা দেখি নাই, বিকজ অফ আমাদের এজ কম। আগে হইতে পারে, আমাদের জানা নেই, বাট হাদি ভাইয়ের জানাজায় আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে এবং সেই সাথে আমরা মনে করি যে তিনি দুনিয়াতে যেভাবে সম্মানিত হয়েছেন আল্লাহ তাআলা তিনাকে আখিরাতেও সম্মানিত করবেন, আমরা সেই আশা করি। এবং সেই সাথে বলতে চাই যে হাদি ভাইদের যে সংগ্রাম, এটা একদিনের সংগ্রাম না, এটা দীর্ঘ সংগ্রাম। যুগের পর যুগ ধরে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই সংগ্রামের আঞ্জাম আমাদেরকেই দিতে হবে, আমরা যারা আছি এটা চালিয়ে যেতে হবে আমাদের। এখন এটা হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক বিষয়। হাদি ভাইয়ের কথাগুলো যদি আপনারা শোনেন, দেখবেন যে আমাদের এই লড়াই বুদ্ধিভিত্তিক লড়াই এবং আমাদের এই লড়াই যুগের পর যুগ ধরে চালিয়ে যেতে হবে। এটা একদিনের লড়াই নয় বা 2 দিনের গণঅভ্যুত্থান নয়, এটা যুগের পর যুগ ধরে এই আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম কালচারালি সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং রাজপথে থেকে সব জায়গা থেকেই আমাদেরকে এটা প্রতিহত করতে হবে যুগের পর যুগ ধরে। এটি হলো ওসমান হাদি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারত। পৃথিবীতে মানুষ আসছে, মৃত্যুবরণ করবে, কিন্তু এ হাদি এদেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে জীবদ্দশায় এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতীয় আধিপত্যবাদ থেকে এবং স্বৈরাচারের শোষণ থেকে মুক্ত করার জন্য জীবদ্দশায় লড়াই করেছে এবং আততায়ীর হাতে সেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে গত 1 সপ্তাহ ধরে পাঞ্জা লড়ছে। এবং তবুও সে হাদি জীবিত অবস্থায় যেমন আত্মসমর্পণ করে নাই কোনো স্বৈরাচারের সাথে, কোনো আধিপত্যবাদের সাথে, আগামীতেও এই হাদির অনুসরণে ঘরে ঘরে হাদি জন্ম নিবে। বাংলাদেশ থেকে আধিপত্যবাদ থেকে এবং স্বৈরাচারের ষড়যন্ত্র থেকে, সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে এদেশের জনগণ। এই জানাজায়, এই পরীক্ষা, এই জানাজা বৃহত্তর জানাজা। বাংলাদেশের ইতিহাসে এই মানিক মিয়া এভিনিউতে সর্বোচ্চ জানাজা যতগুলি হয়েছে, এর মধ্যে আজকে হাদি একটি ছাত্র, যুবক বয়সে সে এত বড় জানাজা, তার সৌভাগ্য। সেই জাতিকে শিক্ষা দিয়েছে জাতির জন্য যদি কিছু করা হয় তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের ব্যবস্থা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বৃহত্তর সম্মানের ব্যবস্থা করেছে। সারা দেশের 18 কোটি মানুষ দোয়া করেছে এবং জানাজায় অংশগ্রহণ করেছে। জানাজার বৃহত্তর জানাজা আজকে মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে বিভিন্ন এলাকায় আজকে মানুষ লোকারণ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শহীদি মর্যাদা দান করুন। আমাদের অন্তরগুলো আজকে ব্যথিত, চোখগুলো আজকে অশ্রুসিক্ত। শুধু আমরা সেটাই বলবো যেটা আমাদের রবকে সন্তুষ্ট করে। হাদি, আমরা তোমার বিরহ বেদনায় আমরা ভারাক্রান্ত। বাংলাদেশের পক্ষে থাকলে, ইসলাম ও মুসলিমদের পক্ষে থাকলে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে বাংলাদেশের মানুষ তার পাশে থাকে। সেটাই আজকে হাদি আমাদেরকে এই জানাজার মাধ্যমে দেখিয়ে গেছে। বিপরীতে আমরা যারা বাংলাদেশকে বিক্রি করে দিতে চাই, বাংলাদেশকে যারা ভারতের আধিপত্যের ধ্রাস বানাতে চাই, বাংলাদেশকে ভারতের করিডোর বানাতে চাই, তারাও দেখুক যে আসলে এদেশের মুসলিম এবং এদেশের ইসলাম তাদের পক্ষে যদি না দাঁড়ায় তাহলে তারা খড়কুটোর মধ্যে ভেসে যাবে। এই জন্য আপনি ইসলাম ও মুসলিমদের পক্ষে কাজ করেন, মানুষের পক্ষে দাঁড়ান, তাহলে দেখবেন মানুষ আপনাকে বাবা আপন করে নেবে ইনশাআল্লাহ।